বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজ থেকে আমরা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি, যেটা হচ্ছে গিয়ে তোমাদের পিইউআইকিউ সিরিজ। এই পিইউআইকিউ সিরিজ তোমাদেরকে খুব খুব উপকারে আসবে। এই পিইউআইকিউ সিরিজ এটা থেকে শুধুমাত্র যে আমরা পিইউআইকিউ সলভ করব তার নয়, আমরা এর সঙ্গে এক্সট্রা ডিটেলস অর্থাৎ সেই প্রশ্নর আরো যে এক্সট্রা কিছু রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। এছাড়া তোমাদের আরো আমি যেটা সুবিধে করে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে ক্লাসটি হবে সেই ক্লাসটি শেষ হওয়ার 10 থেকে 15 মিনিটের পরই তোমরা টেলিগ্রামে তোমরা টেলিগ্রামে এই যে নিজের হ্যান্ডরাইটিং লেখাটা তোমরা পিডিএফ টেলিগ্রামে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা খাতাতে নোট ডাউন করে নিতে পারো বা তোমরা সেখান থেকে অনায়াসে পড়তে পারো। তো কি কি পিওয়াইকিউ আমরা এই চ্যানেলে দিয়ে থাকবো সেটা আমি আগে তোমাদের বলে দিই। সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম আমাদের যেটা পরীক্ষা খুব সম্ভবত নোটিফিকেশন আসবে, সম্ভবত নয়, একেবারেই আসবে, যেটা হচ্ছে এনটিপিসি। এনটিপিসি যেটা তোমাদের 12 পাস লাগে, রেলওয়ের একটা খুব ভালো একটা পরীক্ষা। ঠিক আছে, এরপরে তোমাদের যেটা রয়েছে লেভেল 1, যেটা হচ্ছে গ্রুপ ডি। এই গ্রুপ ডিটা আমি কিছুদিন পর স্টার্ট করছি, এনটিপিসির কিছুগুলো প্রিভিয়াস ইয়ার্স শুরু করি তারপরে করছি। এছাড়া রয়েছে তোমাদের দেখো, সেটা হচ্ছে কি না, এই যে এসএসসি, এসএসসি অনেক পরীক্ষা নিয়ে থাকে, তার মধ্যে আমরা এখানে যেটা এমটিএস এমটিএস এবং এসএসসি জিডি, এই দুটোর প্রিভিয়াস ইয়ার্স আমরা এখানে করাবো, এবং উইথ এক্সট্রা ডিটেলস, অর্থাৎ এক্সট্রা ডিটেলসও থাকবে। এরপরে তোমাদের যেগুলো রয়েছে ডাব্লিউবিপি, বেঙ্গলের যে পরীক্ষা ডাব্লিউবিপি, কেপি, ঠিক আছে, এগুলোও তোমাদের মাঝে মধ্যে আমি প্রিভিয়াস ইয়ার্স গুলো যেহেতু কম রয়েছে, তো এগুলো মাঝে মধ্যে প্রিভিয়াস ইয়ার্স উইথ এক্সট্রা ডিটেলস এর সঙ্গে করিয়ে দেবো। তো এখানে তোমরা অবশ্যই যুক্ত থেকো, যেখান থেকে তোমরা জিকে তে একটা খুব ভালো স্কোর করতে পারবে। দেখো, প্রথম যেটা হচ্ছে গিয়ে আরআরবি এনটিপিসি পরীক্ষা হয়েছিল, সেটা হচ্ছে তোমাদের 2021 4th জুন শিফট 1-এ যে প্রশ্ন এসেছিল সেইটা নিয়ে আজ আমরা আলোচনা করব। যেখানে তোমাদের ফার্স্ট প্রশ্ন ছিল, এগুলো আমি অপশন রাখিনি, এগুলো আমি ওয়ান লাইনার হিসেবে তোমাদেরকে পড়িয়ে দেবো, যেটা তোমাদের সময়ও কম লাগবে এবং তোমাদের পড়তেও খুব ভালো লাগবে। দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ফোকাস ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ফোকাস ছিল কি? কৃষিকাজ। তো এই প্রথম বার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 1956 সালে এই সময়টায় আমরা বলে থাকি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই পরিকল্পনাটি হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই পরিকল্পনাটি হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই যে তোমাদের দুটো এক্সট্রা ডিটেলস দিলাম, যেগুলো তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ। যখন তোমাদের পুরো পিওয়াইকিউ সিরিজটা শেষ হবে তখন তোমাদের মধ্যে জিকে স্টোর হয়ে যাবে, যেখান থেকে তোমরা জিকে তে খুব ভালো একটা স্কোর করতে পারবে। তারপরে দেখো, ভারতে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল কত সালে? এরকম একটা প্রশ্ন এসেছিল। ভারত 1900 সালে প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল। প্রথম আধুনিক অলিম্পিক 1896 সালে গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হয়। এই প্রশ্নটা তোমাদের আসতে পারে। ঠিক আছে, এবারে 1896 সালে তাহলে গ্রিসের এথেন্সে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। এরপরে দেখো, নবকলেরব উৎসবের সঙ্গে যুক্ত কোন রাজ্য? এইগুলো খুব ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের পার্ট, এগুলো তোমাদের মনে রাখতে হবে। দেখো কি না, দেখো, নবকলেরব উৎসবটি উড়িষ্যা রাজ্যের সঙ্গে যুক্ত। সর্বশেষ এই রাজ্যে এই উৎসবটি সর্বশেষ পালিত হয়েছিল 2015 সালে। এরপরে কয়েকটা দেখো, আসামে হচ্ছে বিহু, সাগাদোয়া হচ্ছে সিকিমের, এবং জামাই ষষ্ঠী হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের উৎসব। এরকম আস্তে আস্তে করে আরো কয়েকটা অ্যাড হতে থাকবে তোমাদের উৎসব। আহ, তখন পুরো পিওয়াইকিউ শেষ হবে, তোমাদের সমস্ত উৎসব করিয়ে দেওয়া হবে। পদার্থবিজ্ঞানের যে শাখাটি স্থির তরলের বৈশিষ্ট্য নিয়ে কাজ করে সেটা হচ্ছে উদস্থিতিবিদ্যা। ওকে, দেখো, এরপরে দেখো, ভারতের সংবিধানে প্রথম সংশোধনী করা হয়েছিল। দেখো, প্রথমের প্রশ্নই ছিল, হ্যাঁ, আমি এক্সট্রা ডিটেলস করিয়েছিলাম।
এরকম তোমাদের এক্সট্রা ডিটেলস করে থাকলে তোমাদের কোনো প্রশ্নই আটকাবে না। তাহলে 1951 সালে প্রথম সংশোধনী করা হয়েছিল। সংবিধানের নবম তফসিলিতে এটি যোগ রয়েছে, প্রথম সংশোধনী। এটি বাক এবং মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করেছে। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে কি মানবদেহে পিএইচ এর পরিমাণ কত? মানবদেহে পিএইচ এর পরিমাণ কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে কি না, কত? সঠিক উত্তর 7.35 থেকে 7.45। এটি আবিষ্কার করেছিলেন, পিএইচ আবিষ্কার করেছেন তোমাদের সোরেন সোয়েনসান। এটি আবিষ্কার করেছিলেন, এটা মনে রাখবে। এবং তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা মনে রাখবে সেটা হচ্ছে পিএইচ স্কেল 0 থেকে 14 পর্যন্ত পরিসর রয়েছে। পিএইচ স্কেলের পরিসর কত থেকে কত অবধি রয়েছে? 0 থেকে 14 পর্যন্ত রয়েছে। যদি পিএইচ এর মান 7 থেকে কম হয় তাহলে সেটা আম্লিক হয়ে থাকে, এবং যদি পিএইচ এর মান 7 থেকে বেশি হয় তাহলে সেটা ক্ষারকীয় হয়ে থাকে। যদি পিএইচ এর মান 7 থেকে 7 সমান হয়ে থাকে তাহলে সেই দ্রবণ প্রশমিত হয়ে থাকে। এরপরে দেখো আরো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি না, বৃষ্টির জলে পিএইচ যখন 5.6 এর কম হয় তখন তাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। কত হয়? 5.6 হয় বা 6 এর কম হয় তখন তাকে আমরা বলি অ্যাসিড বৃষ্টি। বলেছে মিল্ক অফ ম্যাগনেসিয়ামের পিএইচ এর মান হচ্ছে গিয়ে 10.5। ওকে। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়? এটা ইতিহাস থেকে প্রশ্ন এসেছে একটা। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়? 1924 সালে। 1924 সালে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। এটি গঠন করেছিলেন রামপ্রসাদ বিসমিল এবং শচীন্দ্রনাথ সান্যাল। আর এটি গঠন করেছিলেন কে কে? রামপ্রসাদ বিসমিল এবং শচীন্দ্রনাথ সান্যাল। এরপরে আরেকটা জিনিস যেটা মনে রাখবে সেটা হচ্ছে গিয়ে কাকোরি ষড়যন্ত্র হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে 2020 সালে নভেম্বর অনুসারে বিশ্ব বাণিজ্য সংস্থায় কতগুলি সদস্য পদ রয়েছে? কতগুলি সদস্য পদ রয়েছে? সেটা হচ্ছে গিয়ে 164টি সদস্য পদ রয়েছে। তোমাদের এই সিরিজে আমি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বাদ দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না, নতুন কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, তাই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমি বাদ দিয়েছি। তো তোমরা যদি চাও যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদেরকে করাই তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ভারতে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় তারাপুর। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিখ্যাত বিখ্যাত হিন্দি উপন্যাস তমস লিখেছেন কে? ভীষম সাহানি। ভীষম সাহানি। এরপরে দেখো সাইমন কমিশন, ভিভিআই। সাইমন কমিশন ভারতে এসেছিল কবে? 1928 সালে 3রা ফেব্রুয়ারি। 1928 সালে 3রা ফেব্রুয়ারি এটি ভারতে এসেছিল। এটি গঠিত হয়েছিল 1927 সালে 26শে নভেম্বর। 1927 সালে 26শে নভেম্বর এটি গঠিত হয়েছিল। এরপরে দেখো কোন শিল্পে কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহার করা হয়? কোন শিল্পে কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহার করা হয়? সিমেন্ট শিল্পে। এটি ক্যালসিয়াম কার্বনেটের রূপ একটা। এই চুনাপাথর হচ্ছে গিয়ে ক্যালসিয়াম কার্বনেটের রূপ। এটি গরম করলে কি হয়? CO2 নির্গত হয়। এটি গরম করলে CO2 নির্গত হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন দেখো, প্রোগ্রামিং ভাষা জাভা বিকাশ করেছিলেন কে? প্রোগ্রামিং ভাষা জাভা, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে কি জেমস গ্যাসলিন। গ্যাসলিন। ওকে। সাঁচি স্তূপ নির্মাণ করেন কে? সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অশোক। অশোক। তো এই সাঁচি স্তূপ হচ্ছে গিয়ে মধ্যপ্রদেশের রায়সান জেলায় অবস্থিত। এটি সাঁচি স্তূপটি অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশের রায়সান জেলায়, যেটা 200 টাকার নোটে দেখা গিয়ে থাকে। 200 টাকার নোটে দেখা গিয়ে থাকে। অশোক হচ্ছেন মৌর্য বংশের একজন ভারতীয় সম্রাট। দেবনাম প্রিয়দর্শী নামে পরিচিত। আদার্স আর একটা নেম রয়েছে যার, তার নাম হচ্ছে কি দেবনাথ প্রিয়দর্শী। 200 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধে কলিঙ্গ আক্রমণ করেছিলেন। কলিঙ্গ আক্রমণ করেছিলেন। এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন কি বলেছে? যে ভারতে প্রথম জাতীয় পতাকা 1906 সালে কোথায় উত্তোলন করা হয়? ভারতে প্রথম জাতীয় পতাকা 1906 সালে কলকাতায় উত্তোলন করা হয়েছিল। গণপরিষদ 26শে জুলাই 1947 সালে জাতীয় পতাকা গ্রহণ করেছিলেন।
অর্থাৎ গ্রহণ করেন। এর দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আসে, কখনো টাফ কোশ্চেন চলে আসে, তখন সেটা হবে 3:2। দৈর্ঘ্য থাকে 3, প্রস্থ থাকে 2। ওকে। এরপরে দেখো, ফুলের গর্ভকেশর হচ্ছে মহিলার প্রজনন অঙ্গ। এটা তোমাদের অপশন দেখবে, তাহলে এটা খুব বুঝতে পারবে। এরপরে দেখো কি না, বিশ্ব উষ্ণায়ন প্রতিবেদন অনুসারে 2016 সালের হিসেবে প্রতি বছর যদি 12,000 টাকা মার্কিন ডলারের বেশি মাথাপিছু আয়ের দেশগুলিকে আমরা বলে থাকি ধনী দেশ। ধনী দেশ, ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট মিশন আইবি কবে চালু হয়েছিল? 1883 সালে, 1983 সালে। এটা মনে রাখবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এইগুলো তোমার যদি মনে হয়ে থাকে যে দাদা এগুলো কোথা থেকে পেয়েছেন বা কিভাবে এগুলো আদৌ প্রিভিয়াস ইয়ার্স কিনা, তাহলে তোমাদেরকে বলবো তোমরা গুগলে গিয়ে এটা সার্চ করে দেখে নিতে পারো এই পেপারটা এসেছিল কিনা। ঠিক আছে। অবশ্যই তোমাদের এগুলো প্রিভিয়াস ইয়ার্স, আমি হ্যান্ড রাইটিং অর্থাৎ হাতে লিখে এগুলোকে নিজে তৈরি করেছি এবং তোমাদের সামনে এটা প্রোভাইড করছি। তো পোখরাম পারমাণবিক পরীক্ষা 2 এর সাংকেতিক নাম কি? অপারেশন শক্তি। এবং এগুলো অবশ্যই অফিসিয়াল অ্যান্সার কি যা উত্তর দিয়েছিল সেই উত্তরই এখানে আমি দিচ্ছি তোমাদেরকে। তো কম্পিউটারের ডেটা কি আকারে সংরক্ষণ করা হয়? বাইনারি আকারে সংরক্ষণ করা হয়। এইটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কম্পিউটার থেকে। কম্পিউটারের ডাটা কি আকারে সংরক্ষণ করা হয়? সেটা হচ্ছে বাইনারি হিসাবে সংরক্ষণ করা হয়ে থাকে। নীতি আয়োগ কোন সালে উই ওশান ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যাওয়ার্ড শুরু করেছিল? 2016 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের পরিষদ কতজন অস্থায়ী সদস্য রয়েছেন? 10 জন। এখানে টোটাল হচ্ছেন গিয়ে 15 হচ্ছে, আর এই 10 জন হচ্ছেন অস্থায়ী এবং 5 জন হচ্ছেন গিয়ে স্থায়ী। ধাতুর পাতলা তারে পরিণত হওয়ার ক্ষমতাকে কি বলে? প্রসারজস্তা। প্রসারজস্তা বলা হয়ে থাকে কি না, ধাতু পাতলা তারে পরিণত হওয়ার ক্ষমতাকে। সোনা হচ্ছে গিয়ে সবচেয়ে নমনীয় ধাতু, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধাতুর পর্যষ্টতা হ্রাস পেয়ে থাকে। রাজা রবি বর্মা কি হিসাবে বিখ্যাত ছিলেন? রাজা রবি বর্মা ছিলেন একজন চিত্রশিল্পী। রাজা রবি বর্মা ছিলেন একজন চিত্রশিল্পী। রাজা রবি বর্মা ছিলেন একজন চিত্রশিল্পী। কি হিসাবে বিখ্যাত ছিলেন? চিত্রশিল্পী হিসেবে। তার শকুন্তলা হচ্ছে রাজা রবি বর্মার সৃষ্টি। ভারতের প্রথম হাইকোর্ট কোথায় স্থাপিত হয়? 25 নম্বর প্রশ্ন বলেছে যে ভারতে প্রথম হাইকোর্ট কোথায় স্থাপিত হয়? কোথায় সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের, কোথায় না কলকাতায়। তো দেখো, এটি খোলা হয়েছিল কত সালে? 1862 সালে 1 জুলাই এই কোর্ট খোলা হয়েছিল। প্রথম ভারতে হাইকোর্ট খোলা হয়েছিল 1862 সালে 1 জুলাই। এখানে প্রথম বিচারপতি ছিলেন স্যার বার্নস পিকক, প্রথম বিচারপতি ছিলেন, এবং শম্ভুনাথ পণ্ডিত ছিলেন প্রথম ভারতীয় বিচারপতি। ওকে। এই তোমাদের এই কটা মনে রাখতেই হবে। আরটিআই আইন কবে থেকে কার্যকর হয়েছিল? আরটিআই আইন কার্যকর হয়েছিল 12 অক্টোবর 2005। আরটিআই আইন কবে তাহলে কার্যকর হয়েছিল? 12 অক্টোবর 2005-এ। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা অর্থাৎ পিএমএসএসওয়াই কোন সালে চালু হয়েছিল? 2003 সালে। 2003 সালে। আকবর কবে সম্রাট হন? আকবর সম্রাট হয়েছিলেন 1556 সালে। 1556 সালে। আকবর ছিলেন তৃতীয় মুঘল সম্রাট, যার লেখা হচ্ছে গিয়ে দিন-ই-ইলাহি। এরপরে দেখো 29 নম্বর প্রশ্ন, সেটা কি না গোদাবরী কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ গোদাবরী নদীর উৎপত্তি কোথায়? একের এম্বক্রেশর আর মহারাষ্ট্রে অবস্থিত। কোথায় অবস্থিত? এটা মহারাষ্ট্রে অবস্থিত। তো ভারতের বৃহত্তম উপদ্বীপীয় এটা হচ্ছে নদী, এর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 1500 কিমি। এরপরে দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কি গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে নির্মিত হয়েছে? গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশে নির্মিত হয়েছে। সেটা কি? চম্বল নদীর ওপর। কোন নদীর ওপর? চম্বল নদীর ওপর। চম্বল নদীর ওপর।
তো 1857 সালে বিদ্রোহ অবশেষে কবে ব্রিটিশদের দ্বারা দমন করা হয়েছিল? অবশেষে ব্রিটিশদের দ্বারা দমন করা হয়েছিল 1859 সালে। 1859 সালে। এরপরে দেখো, যেটা হচ্ছে গিয়ে মঙ্গল পাণ্ডে ছিলেন 1857 সালে বিদ্রোহের প্রথম শহীদ, এটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবং লর্ড ক্যানিং 1857 সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন। এরপরে দেখো, এরপরে যেটা হচ্ছে কি ইউআরএল, ইউআরএল কথাটির অর্থ কি? ইউআরএল 32 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কি ইউআরএল কথাটির অর্থ কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর রয়েছে? সর্দার সরোবর বাঁধ রয়েছে গুজরাট রাজ্যে নর্মদা নদীর ওপর, নর্মদা নদীর ওপর রয়েছে। ওকে, সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর রয়েছে। কোন রাজ্য? গুজরাট রাজ্য। ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য হচ্ছে গিয়ে উড়িষ্যা। হেপাটাইটিস এ, হেপাটাইটিস এ হচ্ছে গিয়ে এর কারণ হচ্ছে কি না ভাইরাস, এর কারণ হচ্ছে গিয়ে ভাইরাস। হেপাটাইটিস এ এর কারণ হচ্ছে গিয়ে ভাইরাস। ওকে, এরপরে দেখো, মানব দেহে কোন অঙ্গ পিত্তরস উৎপন্ন করে? মানব দেহে যকৃৎ পিত্তরস উৎপন্ন করে থাকে, যকৃৎ পিত্তরস উৎপন্ন করে থাকে। তো আজকে এনটিপিসির এটা এই কোশ্চেনটা শেষ করলাম, যেটা 36 দাগে শেষ হচ্ছে। তোমাদের মনে হতে পারে যে স্যার এ তো কম কি করে হলো, কমে গেল কি করে? তাহলে বলছি, তোমাদের ফার্স্টেই বলেছিলাম যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে অ্যাভয়েড করেছি। তো তোমরা যদি বলো যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো অ্যাড রাখবো, তাহলে অবশ্যই পরের ক্লাস থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো অ্যাড করে দেবো, সমস্যা নেই। যেহেতু এখন নতুন করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, তাই আমি কারেন্ট অ্যাফেয়ার্স গুলিকে অ্যাড করিনি। তো আশা করি তোমাদের এই ক্লাসগুলো খুবই উপকারে আসবে। তো এগুলো তোমরা অবশ্যই এই পুরো পিডিএফটা ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, যেটা হচ্ছে অনলাইন স্টাডি বা এরকম কিছু নামে থাকবে, অর্থাৎ অনলাইন স্টাডি থাকবে, যেটাতে তোমরা যুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এই পিডিএফটি সংগ্রহ করে অবশ্যই পড়বে। তো এগুলো তোমরা যদি পুরো প্রিভিয়াস ইয়ার্স কমপ্লিট করে যাও, আমি তোমাদের আর উইথ এক্সট্রা ডিটেলস পড়ে যাও, তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের জিকে তে খুব ভালো একটা স্কোর হবে, জিকে জিএস এ খুব ভালো স্কোর করে আসতে পারবে। তো অবশ্যই ক্লাসটি কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, যাতে যারা এই প্রিভিয়াস ইয়ার্স সার্চ করে কোথাও পায় না বা এভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া থাকে না, সেগুলো তোমরা অবশ্যই এখানে ফ্রিতে, একদম ফ্রিতে নিতে পারবে। তো অবশ্যই ক্লাসটি কেমন হলো জানিও। তো আজকের ক্লাসটি এখন পর্যন্ত।